প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.8 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে ডিসকাস দ্য ওয়ার্ড মিনিংস ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। এখানে কিছু ওয়ার্ডের মিনিং রয়েছে, মানে ওয়ার্ড রয়েছে এবং সেটার মিনিং রয়েছে, সেইটা নিয়ে তোমাদের আলোচনা করতে বলা হচ্ছে। দেন তারপর রাইট ইউর সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নেক্সট টু ইট। তারপরে দেখো এই পাশে যে সেন্টেন্স, মানে এই পাশে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের এখানে বাক্য তৈরি করতে হবে, মানে সেন্টেন্স লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, এবং একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো প্রথমে এখানে টেবিলটা একটু দেখো, এই পাশে রয়েছে ওয়ার্ড, মানে অনেকগুলা শব্দ এখানে কিন্তু রয়েছে, এবং এখানে রয়েছে সেই শব্দের মিনিং, মানে অর্থ। এবং এখানে ইয়োর ওন সেন্টেন্স, তোমার নিজের বাক্য। প্রথমটা করে দেওয়া রয়েছে, যেমন দেখো ইনভিজিবল। ইনভিজিবল একটা ওয়ার্ড এখানে রয়েছে। তো এইটার এই যে ইনভিজিবল, এইটার অর্থ কি? সামথিং দ্যাট ক্যান নট বি সিন, মানে কোনো কিছু দ্যাট যেটা ক্যান নট বি সিন, দেখা যায় না। বিকজ কারণ ইট ইজ হিডেন, কারণ এটা হিডেন মানে লুকায়িত রয়েছে, এই জন্য এটা দেখা যায় না, সেটাই হলো ইনভিজিবল। তো এখন এই যে ইনভিজিবল, এইটা দিয়ে একটা বাক্য করে দেওয়া রয়েছে। যেমন ইনভিজিবল দিয়ে বাক্যটা হলো আই ক্যান ফিল মাই মাদার্স ব্লেসিংস, আমি অনুভব করতে পারি আমার মায়ের আশীর্বাদ, যদিও দে আর ইনভিজিবল, এগুলা দেখা যায় না। এইভাবে করে করে তোমাদের এখনও বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলা লিখতে হবে, মানে এই ওয়ার্ডগুলা দিয়ে একটা করে বাক্য লিখতে হবে। তো এইটা কিভাবে তোমরা করবা, আশা করছি তোমরা সকলে এটা নিজেরাই করতে পারবা। আমি তোমাদের জন্য এটা করে রেখেছি, তোমরা এটা দেখো, কিন্তু চেষ্টা করবা যে নিজে থেকে করার জন্য। এই ওয়ার্ডগুলা দিয়ে নিজেই নিজের মতো করে সেন্টেন্স লেখার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমরা তোমাদের যে শেখা এটা আরও বেশি গভীরভাবে শিখতে পারবা। তোমরা যদি কারোরটা এভাবে দেখে দেখে সম্পূর্ণ তার মতো করেই লিখে দাও, তাহলে কিন্তু সেভাবে তোমরা শিখতে পারবা না। নিজ থেকে আমি এখানে দেখো ওয়ার্ডগুলোর মানে বা অর্থ লিখে দিয়েছি, তোমরা চেষ্টা করবা নিজ থেকে লেখার জন্য। তাহলে এক নম্বরটা তো করে দেওয়া রয়েছে ইনভিজিবল, এইটা করে দেওয়া রয়েছে। দুই নম্বরে যেটা রয়েছে সেটা হলো পারপোজ। পারপোজ মানে কি? উদ্দেশ্য। এটার অর্থ দেখো, মানে এই যে উদ্দেশ্য, এইটা এখানে ব্যাখ্যা করে বলা হয়েছে। যেমন কজ কারণ, অর রিজন। রিজন মানেও কারণ। টু ডু সামথিং, তার মানে কি? কোনো কিছু করার কারণ, তার মানে কি? উদ্দেশ্য। তাহলে এই পারপোজ দিয়ে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে খুবই সহজ সহজ সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন তুমি বলতে পারো মাই পারপোজ ইজ টু বি আ ডক্টর, মানে আমার উদ্দেশ্য হলো একজন ডক্টর হওয়ার। তো এইভাবে করে তোমরা লিখতে পারো। আমি এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে দুইটা দিয়েছি। মাই পারপোজ ফর স্টাডিং, মানে আমরা যে লেখাপড়া করতেছি, মাই পারপোজ ফর স্টাডিং ইজ টু লার্ন নিউ থিংস, মানে এই যে স্টাডি পড়াশোনা, এইটার উদ্দেশ্য হলো নতুন কিছু শেখা বা জানা। অথবা তুমি লিখতে পারো মাই পারপোজ ইন লাইফ, মানে জীবনের উদ্দেশ্য ইজ টু বি হ্যাপি, সুখী হওয়া। এইভাবে করে তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স কিন্তু নিজ থেকে তৈরি করতে পারো। এরপরে দেখো এমটি। এমটি মানে কি? শূন্য বা খালি। তো এইটার অর্থ দেখো বলা হচ্ছে হ্যাভিং নাথিং ইনসাইড, মানে মধ্যে কিছু না থাকা। নট ফিল্ড উইথ এনিথিং অ্যাট অল, মানে অ্যাট অল মানে আদৌ, আদৌ কোনো কিছু পূরণ না হওয়া, তার মানে কি? খালি। তো এই এমটি দিয়ে তোমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারো। আমি দিয়েছি দেখো দ্য বোতল ইজ এমটি, মানে বোতলটি খালি। কারণ বিকজ কারণ আই ড্রাঙ্ক অল দ্য ওয়াটার, আমি সম্পূর্ণ পানি পান করেছি। তাহলে এইটা তোমরা লিখতে পারো। অথবা লিখতে পারো দ্য গ্লাস ইজ এমটি, গ্লাসটি খালি। ইট নিডস ওয়াটার, এটার পানি দরকার। ঠিক আছে। এরপরে দেখো ডিপ। ডিপ মানে কি? ডুব। ডিপের অর্থ বলা হচ্ছে টু পুট আ হ্যান্ড ইনটু আ কন্টেনার। কন্টেনার মানে ধারক, একটা ধারকের মধ্যে হাত রাখা। ইন অর্ডার টু টেক সামথিং আউট, তারপরে কিছু
বাইরে নিয়ে আসা। তো ডিপ দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সটা লিখতে পারি? তো ডিপ দিয়ে আমরা লিখতে পারি দে ডিপ দ্য ফুড ইনটু দ্য সস। তার মানে কি বলতো, তারা কি করছে, সসের মধ্যে খাবারটিকে ডুব দেওয়াচ্ছে, মানে খাবার সসে ডুবিয়ে ডুবিয়ে মানে সস মাখিয়ে খাচ্ছে, এমন বোঝানো হয়েছে। এরপরে ইগনোর। ইগনোর মানে কি, অবহেলা। তো এটার অর্থ বলা হচ্ছে টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং অর সামওয়ান, কোনো কিছু বা কারোর প্রতি মনোযোগ না দেওয়া। এটার যে সেন্টেন্স ইগনোর দিয়ে আমরা লিখতে পারি প্লিজ ডোন্ট ইগনোর মি। তোমরা যদি শুধু এইটুকু লিখো তাও কিন্তু হবে, আমাকে দয়া করে আমাকে ইগনোর করো না। হোয়েন আই অ্যাম টকিং টু ইউ, যখন আমি তোমার সাথে কথা বলি। এরপরে দেখো বুলি। বুলি মানে তো বুলি। বুলি কি তোমরা জানো? তো এটার অর্থ হলো টু হার্ট পিপল বাই সেইং অর ডুইং সামথিং ব্যাড, কোনো কিছু বলে মানে খারাপ কিছু বলা অথবা করার মাধ্যমে কাউকে হার্ট করা, কষ্ট দেওয়া বা আঘাত দেওয়া, সেটা হলো বুলি। তো এই বুলি দিয়ে আমরা লিখতে পারি ডোন্ট বি আ বুলি, একজন বুলি হয়েও না, বি কাইন্ড ইনস্টেড, মানে বুলি হওয়ার পরিবর্তে দয়ালু হও, এটা কিন্তু তোমরা লিখতে পারো। এরপরে দেখো গেজ। গেজ মানে কি, আন্দাজ বা অনুমান করা। তো এখানে আমরা গেজ দিয়ে সেন্টেন্সের মানে গেজের অর্থ বলা হচ্ছে টু অ্যান্সার সামথিং উইদাউট নোয়িং, মানে কোনো কিছু জানা ব্যতীতই অ্যান্সার করা, উত্তর করা। দ্যাট দ্য অ্যান্সার ইজ কারেক্ট, যেন মনে হবে যে অ্যান্সারটা সঠিক। তার মানে কি, আন্দাজে কোনো কিছু বলা, গেজ করা। তাহলে গেজ দিয়ে আমরা সেন্টেন্স লিখতে পারি ক্যান ইউ গেজ হোয়াটস ইন দ্য বক্স, তুমি কি অনুমান করতে পারো বা আন্দাজ করতে পারো বক্সের মধ্যে কি আছে। এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। আরও অনেক প্রকার সেন্টেন্স লেখা যায়, তোমরা নিজ থেকে আগে চেষ্টা করবে, দেন পরে তোমরা এভাবে লিখবা। এরপরে দেখো হ্যাপেন। হ্যাপেন মানে ঘটা, মানে টু টেক প্লেস, কোনো কিছু নেওয়া, কোনো জায়গা নেওয়া বলতে ঘটা। তো হ্যাপেন দিয়ে আমরা লিখতে পারি অ্যাক্সিডেন্টস ক্যান হ্যাপেন ইফ উই আর নট কেয়ারফুল, আমরা যদি সতর্ক না হই অ্যাক্সিডেন্ট হতে পারে বা ঘটতে পারে। এরপরে দেখো ইনভাইট। ইনভাইট মানে কি, আমন্ত্রণ করা। তাহলে ইনভাইটের অর্থ বলা হচ্ছে মেক আ পলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট টু ডু সামথিং, মানে কোনো কিছু করার জন্য খুবই ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে এবং অনুরোধ করে কাউকে কিছু বলা বা তৈরি করা, সেটা হলো ইনভাইট। তো ইনভাইট দিয়ে আমরা লিখতে পারি আই ওয়ান্ট টু ইনভাইট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে ইনভাইট করতে চাই টু মাই বার্থডে পার্টি, আমার জন্মদিনের পার্টিতে। ঠিক আছে, এছাড়াও কিন্তু তোমরা সহজ করেও লিখতে পারো। ফাইনালি যেটা রয়েছে সেটা হলো কস্ট। আচ্ছা, কস্টের অর্থ কি দেখো, বলা হচ্ছে প্রাইস মানে মূল্য, অথবা দ্য মানি দ্যাট নিডস টু বি পেইড টু বাই ডু অর মেক সামথিং, মানে কোনো কিছু ক্রয় করে অথবা কোনো একটা কিছু করে অথবা কিছু তৈরি করার জন্য তোমাকে যেটা পেইড করতে হয়, মানে পরিশোধ করতে হয়, এবং এই পরিশোধ করার জন্য তোমার যা দরকার হয় সেটা হলো কস্ট বা মানি। ঠিক আছে, তো এই কস্ট দিয়ে আমরা লিখতে পারি দ্য কস্ট অফ দিস বুক ইজ 100 টাকা, মানে কি এই বইটার মূল্য 100 টাকা। ঠিক আছে।